আবার গ্যাস জ্বালছে। হ্যাঁ, ডিম হারিয়ে গেছে। তুই একটু আগে কোথায় খেলেছিস ডিমটা নিয়ে? কি হলো বাবু এটা? কি ভয়ঙ্কর অবস্থা গো। আগে কি করতে হয়? এ বাবা, আগে রান্না দিয়ে দিলে হবে? আগে গ্যাস জ্বালাতে হয় তো। তুই 5 মাইল দূর থেকে নামাটা বন্ধ কর। নামবে এখান থেকে, আর এখান থেকে পিছন ঘষে ঘষে নামবে। রুদ্রাক্ষের মালাটা কার? কোথা থেকে আনলি? দিদা, এটা সত্যিই তো ঠাকুরদার? এটা সত্যিই তো ঠাকুরদাই পড়তো? 2টো বাজতে 10। ওট ওট ওট। ওই দেখো ছেলে মেয়ে শুচ্ছে, তুমি কিছু বলো। এই সুবিয়ার দাঁত বেরিয়েছে চোখের সামনে দুটো। গেল ভগবান, ভালো বলতে হয় তোর পায়ে গায়ে কিছু পড়েনি। এই বাঁচো, সামনে চল, তাড়াতাড়ি চল। বেলা রান্না করলে খাবো কখন আমরা? তোর অত বকতে হবে না। আচ্ছা, তুই এরকম মেয়েদের মতো সুরে কথা বলিস কেন? গান শিখবি না বাবু? গিটার বাজানো শেখাবো। সকালবেলা উঠে বলতে হয় বই দাও, বল দাও না, বলতে হয় বই দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন পর সকালটা এত সুন্দর কাটছে। বাইরের ওয়েদার যেমন সুন্দর, আমার ঘরের ওয়েদারটাও আরও সুন্দর। গরমের ছুটির জন্য মানে সত্যি কথা, শ্লোকের বাবাও টাইম পাচ্ছে, আমিও টাইম পাচ্ছি। ঘুম থেকে উঠে শ্লোকের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, না হলে সকালে উঠে রোজ ছুট ছুট আর ছুট। বাবা, কত ভালোবেসে ছেলে ডাকছে, সারা দাও। বাবু, বাবা ডেকে তোল, বাবা ঘুমিয়ে পড়েছে। পড়তে বসবো, চ খেয়ে দেনে পড়তে বসবো। তুই 5 মাইল দূর থেকে নামাটা বন্ধ কর। নামবে এখান থেকে, আর এখান থেকে পিছন ঘষে ঘষে নামবে। এই নামো না, বিছানাটা গোছাই। ছেলেটা সত্যি এক একটা কাজ করে দেখে মনে হয় বড় হয়ে যাচ্ছে। ও পুরো বিছনাটাই ঝাড়ছে। যদিও ওটা টান টান করা ছিল শ্লোক, কিন্তু ঝাড় দিয়ে দিয়ে অগোছানো করেছে, তাও ঠিক আছে। কিন্তু ছেলেটা তো আমার হয়ে কাজ করছে। মাম্মা, ও মাম্মা, তুমি বড় হয়ে যাচ্ছ না? বলো হচ্ছে না? আচ্ছা আমার সোনা বাবা, আমি আজ বাবাকে বলবো তোমার জন্য আর একটা সেট রং পেন্সিল নিয়ে আসতে। মাম্মা, আমার সোনা মাটা, তুমি ব্রাশ করোনি, তুমি এখনো খাওনি, জল খেয়ে আঁকতে বসে গেছো। আর যদি বইটা নিয়ে বসো না, শুধু আঁকলে হবে বাবা? ও বাবা সোনা, বাবা ছেলে যে কি আঁকতে পছন্দ করছে কি বলবো। ও বাবলি, ও বাবা, মিট্টি মিট্টি হাঁচি হচ্ছে কেন? ও মিট্টি হাঁচি, হাঁচি হলো কেন একটা? ওটাকে বলে সবুজ। কি রং বাবা? বলে সবুজ। কি বলে? আসল কথা কি বলতো, আজকে কোনো রান্না বান্না সত্যি রাখিনি ঝামেলা। কালকে দিদা চলে যাচ্ছিল বলে অনেক রান্না হয়েছে, মাংস, মাছ। আর আজকে সোমবার, মা ভাতে ভাতে খায়। আর মাকে বলেছে আমাদের জন্য মার সাথে একটু ভাতে ভাতে বেশি করে দিতে। মাংস পুরো 1 কন্টেনার পড়ে আছে, মানে দিদা কালকে মাংসে হাতই দিল না। তা যাই হোক, আর রাত্রে তো খায়নি, মাছের ঝোল টোল সব আছে। শুধু দুপুরবেলা শ্লোকের জন্য একটু ডাল সিদ্ধ আর আলু ভাজা করে খাইয়ে দেবো আপাতত। ওই জন্য সকাল থেকে অঢেল টাইম, মানে অনেক দিন পর সকালে কোনো কাজ বাজ কিছু নেই, বসে আছি। এই দে দে, আমার মতো কর কর কর। হয়েছে দেখো, শ্লোকের ওষুধের ডাব্বা, আমাদের ওষুধ ডাব্বা সব একটাতে হয়ে গেছে। আমার মনে হচ্ছে না আমার এই ডাব্বা আরো অনেকগুলো কেনা উচিত। দেখি আর একদিন যাবো মেলায়, চলো এই ডাব্বা কিনতে হবে। আমি তো যেখানে যাব আমার ছানাও ঠিক সেখানে যাবে। ভালো তো, ভালো, খুব ভালো। আমার জামা কাপড় চিপে দেওয়ার থেকে সে নিজেই ভিজে বসে আছে। রুদ্রাক্ষের মালাটা কার? কোথা থেকে আনলি? দিদা, এটা সত্যিই তো ঠাকুরদার? এটা সত্যিই তো ঠাকুরদাই পড়তো? এনে দাদুর জিনিস পরে নে, এটা তো দাদুই পড়তো। কেন দাদু? তো তুই তো বললি ওটা দাদুর। সত্যি তো দাদুর ওটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি, ঘড়িতে বাজে দুপুর 1:30। কিন্তু আমার শ্লোকে যখন যেটাই নেশা লাগে সেটা নিয়েই পড়ে থাকে। এই যে রান্নাবাটির নেশা লেগেছে, সারাদিন রান্নাবাটি নিয়ে পড়ে থাকবে। ওর যখন যেটা নেশা লাগবে ও সেটা নিয়েই পুরো সারাক্ষণ পড়ে থাকবে। সারাদিন আঁকছে,
সারাদিন রান্নাবাড়ি নিয়ে খেলে যাচ্ছে, এখন অত কিছু লাগে না, কদিন পর এগুলো চিনবেই না। আগে কি করতে হয় এ বাবা, আগে রান্না দিয়ে দিলে হবে, আগে গ্যাস জ্বালাতে হয় তো, আরে জ্বালাবে তো গ্যাসটা। এ বাবা রান্না করতে পারছে না শ্লোক, গ্যাস না জ্বালালে রান্না হয়? ও শ্লোক, শ্লোক গো কি করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। এই দুপুরবেলা রান্না করলে খাবো কখন আমরা? খাওয়াবে কখন? আজকে দুপুরে খাবো? আচ্ছা তুমি কিন্তু গ্যাস জ্বালাও নি, তোমার সিলিন্ডার আছে, গ্যাসটা জ্বালাও। আচ্ছা ঠিক আছে, গ্যাস জ্বেলেছো। আর তোমার ডিম ভাজাটা গো, এই দেখো ডিম ভাজা পাওয়া যাচ্ছে না। বাবা আবার গ্যাস জ্বালছে। হ্যাঁ ডিম হারিয়ে গেছে। তুই একটু আগে কোথায় খেলেছিস ডিমটা নিয়ে? বাইরে না ঘরে? যা রান্না বান্না হয়ে গেল, গ্যাস উল্টে গেল, হয়ে গেল। ওই দেখেছো গ্যাসের নিচে ডিম লুকিয়ে রেখেছিল, ডিমটা দেখাও, ঘুরিয়ে দেখাও। আরে বাবা না আমার দেখা, বাবা দেখেছে, আমাকে বল ওটা কি? আচ্ছা ডিম কোথায় দেবে? কড়ায়? এ বাবা অমলেট আবার বুনুনে শাখা যায়, জানতাম না তো। আচ্ছা ওটা ডিম হলো। এবার 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 ঘুমাবে কে? প্রত্যেকদিন দুপুরে না ঘুমিয়ে হচ্ছে, আজকে কিন্তু পিঠার চাম্মা আমি তুলবো না ঘুমালে। চল 2টো বাজতে 10, ওট ওট ওট। ওই দেখো ছেলে মেয়ে শুচ্ছে, তুমি কিছু বলো। আজ দুপুরে না ঘুমালে কিন্তু পিঠের চাম্মা থাকবে না আজকে। ওটো চলো 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 চলো। তুমি দুপুরে ঘুমাবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক তো। আমি আর বাবা তাহলে ঘুরতে যাবো, তুমি রেখে দিয়ে। তাহলে ওঠ বিছনায় ওঠ, ঘুরতে নিয়ে যাব। একদম ঠিক। তুমি ঘুমাবে না তো? এই চলো আমরা ঘুরতে যাবো। ওটো 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 ওটো, খেলবে চলো। এবার কেন? এবার কেন? আমি আর বাবা ঘুরতে যাচ্ছি। যদি ভাই এটা ওটা বলে আনলাম, সে এখন বাবার গাড়ি বানিয়ে দিয়েছে। এই সুবি আয়। আমি কি দেখো, তুমি কিছু বলছো না, আমি কি বলবো? মাঝে মাঝে এমন দিনও আসে যেদিনকে আমি ঘুমাই, আমার মুখের সামনে খাবার চলে আসে। আমি এত ঘুমাচ্ছি, শ্লোকের বাবা সন্ধ্যে 6:30 বাজে আমার জন্য মুড়ি ঝুড়ি টিফিন নিয়ে চলে এসেছে। একজন মুড়ি খাচ্ছে না, মুড়ি গুনছে, তোমরা ধরতে পারবে না। এই তুই যদি সর্বক্ষণ দাও একটু মুড়ি দে। এই তুই একা খেতে পারিস? ও মুড়ি খাচ্ছে না, মুড়ি ভেতর ঢুকে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। ও তো জানে যে মুড়িটা উঁচু করে খেলে বাইরে পড়বে। না খাও খাও, আস্তে 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 নাও, গালটা শেষ করো, গালটা শেষ করো, করে নাও। কতগুলো মুড়ি নিচ্ছে তো নাও, দেখবে সব হাফ ঢুকছে, হাফ পড়ে ওর যেরকম হয়। এ দাঁত বেরিয়েছে শ্লোকের সামনে দুটো। আম কই? আম কই? আম খাবি? খাবি? এই আম খাবি? একটাও আম খেয়েছো এই বছরে? আচ্ছা ঠিক আছে, আম চাপা দিয়ে দাও, আম সত্য হচ্ছে। চলো চলো আম সত্য খাবে, চলো আম সত্য খাবো। ওই রে ইস হয়ে গেল, ঘেমে এক প্রকার চান হয়ে গেছে। আজকের আমাদের আম সত্য হচ্ছে, মানে আমটা যেহেতু গরম থাকে না, সঙ্গে সঙ্গে ওই চটকানো মানে ম্যাশড করাটা যায় না, ওই জন্য আমগুলো আজকে সব সিদ্ধ করে রাখলাম সারা সন্ধ্যে ধরে। অনেক আম করছি, মানে মোটামুটি আমি 2-3 মাসের আম সত্য স্টক করে রাখছি। শ্লোক আম খেতে, ও কিছুই খেতে চায় না, যাই অনেক কষ্টে কলাটা খাওয়াই। আর ওই জন্য আজকের করে রাখলাম। সারা রাতে তো অনেক একদমই ঠান্ডা হয়ে যাবে, কালকে সকালে চটকে আর একবার ফুটিয়ে তারপর থালায় দিতে হবে। কালকেও সারাদিন একটা লম্বা প্রসেস আছে আম সত্যি। এখন যদি করে না রাখি, গরমের ছুটি মাস শেষ হয়ে গেলে মা আর করার টাইম পাবে না। ওই করে আমাদের বড়িটাও হলো না। সন্ধ্যেবেলায় ঘেমে চান হয়ে গেছি। কি মা কি মা কি হয়েছে? বাবা বলেছে পড়তে বসতে, এই রাত 9:15 বাবা বলেছে পড়তে বসতে। বাবা দুষ্টু করেছে বলো, এখন তো খেলতে হয়। তোর বাবা হচ্ছে আল্ট্রা লেভেল, এসি চালাবে, চালিয়ে চাদর চাপা দেবে এই গরমের মধ্যে। কি হলো বাবু এটা? কি ভয়ঙ্কর অবস্থা গো। তুই আর রান্না করে একা একা আসিস নি? কে করেছে এটা? কে করলো? তুই কি করছিলিস? হ্যাঁ ভেঙে গেল? ভগবান ভালো বলতে, তোর পায়েটায় কিছু পড়েনি, এই বাঁচো। সামনে চল, তাড়াতাড়ি চল।
ভয়ঙ্কর বিপদ তাই না হচ্ছিল। কি করে ফাটলো এটা? ওই দেখো আরো চির খেয়ে গেছে পুরো, এ বেশি দিন আর হবে না, পুরো চির খেয়ে গেছে। তুই কি করছিলিস? যা ঘরে যা, আগে ঘরে যা, ঘরে যা, তুই ঘরে যা, বকবি পরে, ঘরে যা। আরে শ্লোকের ভাতটা গরম করতে বসেছে, এটা আচমকা ভেঙে পড়ে গেল। শ্লোকটা এখানে পাশেই ছিল, কি ভয়ঙ্কর বিপদটাই না হচ্ছিল। আজকের রাতের ডিনারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে ময়দার রুটি, কি পাতলা পাতলা রুটি, একদম একটুখানি হয়ে যাবে রুটিগুলো দেখো। আর কালকের চিকেন, আজকে এটা হলে মোটামুটি পার্ট কমপ্লিট। আজকে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখনই ঘুরতে পারছে 10:30, খাওয়া দাওয়া ডান, বিছনা গোছানো হয়ে গেছে, শুধু মশাই ডাঙাবো, শুয়ে পড়বো। আজকের মানে এখন হাসছি, কি যে ভয়ঙ্কর বিপদটা চোখের সামনে ঘটে গেল। আমি যথারীতি ঘরে থাকি, মানে টুকটাক এটা ওটা কাজ করছি, আর শ্লোকের ভাতটা গরম হয়েছে, সব কাজ বাজ কমপ্লিট। হুট করে দেখি পাথরটা ভেঙে পড়ে গেল। শ্লোক কিন্তু ওখানেই ছিল, ও তো সারাক্ষণ আমরা নিচে থাকা মানে রান্না করে খাতা খুন্তি আলু পেঁয়াজ সব নিয়ে ঘাটে। সে যাই হোক, বড় একটা বিপদের হাত থেকে আজকে বেঁচে গেছি। মানে কি দেখেছে কি হলো কিছু বুঝতে পারলাম না, সত্যি বলছি ভীষণ ভয় লেগেছে। এখন মনে হচ্ছে ছেলেটাকে মানে কোথায় রাখবো, কোথায় ও ধাক্কা খেয়েছে কি হয়েছে কিছুই বলতে পারছে না। তবে আজকের একটা দারুণ গিফট শ্লোক পেয়েছি, কি দারুণ জামাটা। এটা হচ্ছে শ্লোকের এনইপিপি, শ্লোকের বার্থডে গিফট আজকে দিয়ে গেল, দারুণ হয়েছে। উফ কি ব্রান্ড টু বি ওয়াইল্ড, দারুণ হয়েছে দারুণ। আর সাদা জামা তো শ্লোকের বাবার অল টাইম ফেভারিট, প্যান্টের কালারটাও কি মিষ্টি, খুব 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 সুন্দর হয়েছে। তুই ওকে মারছিস কেন? কি সমস্যা, কেন মারছো? বাবু কি করেছে? বাবুকে কেন দুম করছো? বাবু তো কষ্ট পায়। বাবু কষ্ট পায় না? আচ্ছা তুমি ওকে মারছো কেন? ও কি করেছে বলো? ও কি তোমার কথা শোনেনি? তুমি কি বলেছিলে? বাবুকে কি বলেছিলে বলো? বাইরে যেতে? এই রাত্রি 11টার সময় বাইরে যেতে বলেছো তুমি ওকে, কেন? খেলবে? বাবুকে একটা পা দাও, তুমি দুম দুম করে বহুবার মেরেছো, বাবুকে একটা পা দাও। এখনো বাবুকে পা দেবে না? আচ্ছা বাবু সরি বলেছে না, এবার হামি দাও। আর দুম করো না, বাবু কিন্তু কষ্ট পাচ্ছে। আর তুই রাত্রিবেলা এই হাতের কি করেছো এটা? তুমি হাতের এটা কি অবস্থা? হ্যাঁ কি করেছো? কি না বাবু রাত্রিবেলা এই রাত্রিবেলা তুই কি করছিস? টুকি তোর বাবা যদি এক্ষুনি ওঠে না, তোর বাবা এই ঘুমা, তোর বাবা এক্ষুনি কিন্তু চেঁচাবে।